হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি সকলে ভীষণ ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। অনেক দিন পর, বেশ কয়েকদিন পর ব্লগ করছি। মধ্যেখানে বেশ কয়েকটা শর্ট ব্লগ করেছিলাম, এরকম ফুল ফেজে ব্লগ করা হয়নি। তো আজকে এখন বাজে সন্ধে 6:30 আর আমরা রেডি হয়ে গেছি। আমি তো একদম রেডি, ওদিকে ব্রতও রেডি হয়ে গেছে আর মিস্টার ঘোষও রেডি হচ্ছে। ওই আমরা বেরোবো, অ্যাকচুয়ালি কোথাও বেরোনোর আগে লাস্ট মোমেন্টের যে টুকিটাকি প্যাকিং সেটাই চলছে এখন। তো আজকে কোথায় বেরোচ্ছি? আজ হচ্ছে আমরা পুরীর উদ্দেশ্যে বেরোচ্ছি। আজকে আমরা এখান থেকে হাওড়া থেকে সরি বাড়ি থেকে যাব শালিমার স্টেশন। আমাদের ট্রেন আছে শালিমার থেকে। এবার এর পরের কী বিক্রান্ত আমি অত জানি না, তো যেতে যেতে সেটা ক্রমশ প্রকাশ্য। ব্রতর কথা অনেকদিন হয়নি, ব্রত ইতিমধ্যে বেশ অনেকটা বড় হয়ে গেছে। সব থেকে বেশি যেটা হচ্ছে চটর পটর কথা হয়েছে ওর ভীষণ। তো চলো, আমাদের গাড়ি নিচে চলে এসছে। তো আমরা একদম গাড়ি থেকে দেখা হচ্ছে আমাদের সঙ্গে কারা যাচ্ছে। হ্যাঁ চলো যাই হোক, ব্রতর চক্করে কথাটা কন্টিনিউ হলো না। তো আমরা সমস্ত লাগেজ ডিকিতে সেট করে এখন স্টেশনের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমাদের ঘর থেকে শালিমার স্টেশন পৌঁছতে মোটামুটি 45 থেকে 50 মিনিট লাগে, কিন্তু আমরা ওই যে 6:45 নাগাদ গাড়িতে উঠেছি। আর এই সময়টা রাস্তায় এত জ্যাম, যেটা আমাদের পৌঁছতে মোটামুটি 1.5 ঘন্টা মতো সময় লেগে গেছিলো। আর কথা বলতে বলতে এই যে দেখো, আমরা একদম স্টেশন পৌঁছে গেছি। তো শালিমার স্টেশনে এই ফার্স্ট টাইমে আমি এলাম। যতবারই ট্রেন ধরেছি বাইরে কোথাও যাওয়ার জন্য বেশিরভাগই হাওড়া বা শিয়ালদা এরকমই ছিল। তো এই যে একদম আমাদের ট্রেনও দিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি আমাদের ট্রেনের টাইম ছিল 8:45। তো এই যে সকলে মিলে, আমরা একা যাচ্ছি না, আমাদের সঙ্গে আরও দুটো ফ্যামিলি যাচ্ছে। তো সৌরভদা, মধু, ভাবি, পাণ্ডে ভাইয়া, তো সকলে মিলে একসঙ্গে যাচ্ছে। আর একসঙ্গে যাওয়ার মজাই কিছু আলাদা হয়। আর এখানে এই যে সকলে মিলে এক্সাইটেড, মানে সকলে যাওয়ার, একসঙ্গে মিলে যাওয়ার আনন্দে সবাই এক্সাইটেড হয়ে গেছে। ট্রেন তো একদম অন টাইমে স্টার্ট হলো, কিন্তু জানি না আমরা কতক্ষণে পুরী পৌঁছবো। আর ইতিমধ্যে আমরা সমস্ত লাগেজ সেট করে একদম ডিনারের জন্য আমরা ঘর থেকেই বানিয়ে নিয়েছিলাম সমস্ত খাবার। তো একবারে ডিনারের জন্য প্লেট, যেহেতু একটা প্লেটে সব ঢেলেছি, পাস্তা, লুচি, আলুর দম, মিষ্টি সব নিয়ে একদম প্লেট খিচুড়ি লাগছে। আর আমরা নিজে নিজে শিখে খেয়ে দিয়ে একদম সেট হয়ে গেছি। মোটামুটি যখন একটু সব থমথমে, সবাই যখন ঘুমে আচ্ছন্ন, এরা 3 রত্ন মধ্যরাত্রে ফোনের লাইট জ্বেলে উনো খেলায় ব্যস্ত। আর আমরা এখানে ঘুম না আসার কারণেই শুরু করেছি লুডো খেলতে। এগুলো সবই ক্যারি করে এনেছিলাম যাতে আমরা ট্রেনে একটু টাইম কাটাতে পারি এইভাবে। বাকি সব বাচ্চারা ঘুমিয়ে গেলেও আমাদের এই ছোট্ট ক্ষুদে সদস্যের চোখে কিন্তু ঘুমের লেশ মাত্র নেই। তো ইতিমধ্যে আমরা স্টেশনে নেমেও গেছি, পুরী স্টেশনে। ট্রেন একদম রাইট টাইমে নামিয়ে দিয়েছে, 5:10 টাইম ছিল পুরী স্টেশনে। তো আমরা একদম মোটামুটি নামতে 5:20 হয়ে গেছে। তো সব পুটলা পুটলি বাচ্চাদের নিয়ে একদম স্টেশনের থেকে বাইরের দিকে যাচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান। সময় এখন সকাল 6টা, আমরা মোটামুটি 5:20 নাগাদ নেমেছি। তো এখন আমরা একদম অটো স্ট্যান্ডে চলে এসেছি। বাকিরা কেউ কেউ উঠে গেছে অটোর মধ্যে। তো পুরীতে আমরা নেমে গেছি। তো জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ। যেহেতু আমরা অনেক কজন ছিলাম, তো টোটো না নিয়ে এরকম একটা ভ্যানই নিয়ে নিয়েছিলাম, যাতে সকলে মিলে খুব ভালো করে কমফোর্টেবলি যেতে পারে, কেন কি অনেকগুলো বাচ্চা ছিল সঙ্গে আমাদের। ইতিমধ্যেই রাস্তা ক্রস করতে করতে আমরা পৌঁছে গেলাম স্বর্গদুয়ার। তো মানে শিকে এক ঝলক দেখেও নিলাম আমরা হোটেলে যাওয়ার পথে। আর পুরী আমার ফার্স্ট টাইম এইবার। তো যে কোনো জায়গায় ফার্স্ট টাইম যাওয়ার আনন্দই কিছু আলাদা থাকে। আর এই যে কথা বলতে বলতে একদম পৌঁছে গেছি আমাদের হোটেলে, হোটেল রেনেসা ইন, যেটা স্বর্গদুয়ার থেকে 5 মিনিট মতো আসতে লাগে হেঁটে। আর হোটেলটা বাইরে থেকে দেখতে ভীষণই সুন্দর। তো আমরা আমাদের সমস্ত লাগেজ হোটেলে রেখে সামনেই, মানে হোটেলের সামনেই অপোজিটে একটা চায়ের দোকান ছিল। তো ওখানে চায়ের জন্য চলে এসেছি। যেহেতু স্টেশন থেকে সোজা আমরা একদম হোটেলে চলে এসেছি, তো কোথাও চা খাইনি, সেই কারণেই সকালে চাটা এখানেই সেরে নিলাম। দেখি, তো আমরা হোটেল পৌঁছে গেছি অনেকক্ষণ, মানে পৌঁছে গেছিলাম 6:20 সামথিং এর মধ্যেই আমরা হোটেল পৌঁছে গেছিলাম, কিন্তু হোটেলের ইন টাইমিং হচ্ছে 8টা। তো তারপর আমরা একটু চাটা খেয়ে, মানে শরীরকে একটু শান্তি দিয়ে, মানে শীতের মেজাজ চা খেয়ে মানুষ বাঙালিরা নেয়, তো সেই চাটা খেয়ে তারপর এখন এই যে শর্টকাট রাস্তা দিয়ে এখন চলেছি সমুদ্রের ধারে, সমুদ্র দেখতে। যদিও হালকা এক পলক সমুদ্র টোটোয় আসার সময়ও দেখিয়ে নিয়েছি। আর আমাদের গাইড এই যে
মানে ইনি আগে এসেছিলেন সেম হোটেল সেম রাস্তা দিয়ে যাচ্ছেন নাকি? তো যাই হোক, ও আমাদেরকে রাস্তা চিনিয়ে নিয়ে যাচ্ছে একটা গলির মধ্যে দিয়ে 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 আমরা যাচ্ছি। আর এখানে এত মানকি যে রাস্তায় যাওয়ার পথে এরকম তার ধরে বা অনেক সময় বাড়িতেও পর্যন্ত প্রচুর মানকি দেখতে পাওয়া যাচ্ছে, যেগুলো দেখে বাচ্চাগুলো খুব আনন্দ পাচ্ছিল। অবশেষে আমরা গুটি গুটি পায়ে সি বিচ এসে পৌঁছালাম। আর যাকে দেখার অধীর অপেক্ষা করছিলাম সেই অফুরন্ত সমুদ্র একদম চোখের সামনে। আর বিচে এরকম অসংখ্য চেয়ার পাতা আমাদের পর্যটকদের বসার জন্য। যেহেতু আমরা সকাল সকাল সি বিচ পৌঁছেছিলাম আর সূর্যোদয় এর সামান্য কিছুটা আগেই হওয়ার কারণে সূর্যের এই অসামান্য দিকটি থেকে কোনোভাবেই যেন নিজের চোখকে টলাতে পারছি না। আর এই সুন্দর স্নিগ্ধ প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য সি বিচে হয়তো সকাল সকাল এত পর্যটকের ভিড়। বলো বলো, কি 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 কোথায় ক্যামেল? এই তো, তুই উঠবি উঠবি? চোখের সামনে এই অফুরন্ত সমুদ্রকে দেখে আমরা কেউ আর নিজেকে ধরে রাখতে পারিনি। ছোট থেকে বড় সকলেই আমরা সমুদ্রে ছুটে গেছি পা ভেজাতে। সারা রাতের যে ট্রেন জার্নি ক্লান্তি তা যেন সমুদ্রের গর্জনের সঙ্গে এক নিমেষেই বিলীন হয়ে গেছে সমস্ত টায়ার্ডনেস। চলো বাই ঘোর। বিচে আসা মাত্রই ব্রত উঠ দেখে উঠে চড়ার কথা বলেছিল। তো আমারও যে খুব একটা চড়ার ইচ্ছা ছিল না তা নয়। তো এখানে যাই হোক সবাই একে একে এক একটা ফ্যামিলি রাইড নিচ্ছে। আর তারই মধ্যে আমার যেটা সব থেকে পছন্দের জায়গা ছিল, যেটা আমার মনটাকে একবারে আকর্ষণ করে রেখেছিল, এই সূর্যের জায়গাটা, সূর্যের পোর্শনটা। এই জায়গাটা যে দেখতে আমার কি অসম্ভব সুন্দর লাগছিল তা কথাই বলে প্রকাশ করতে পারবো না। ভীষণই সুন্দর একটা দৃশ্য, ওর সঙ্গে সমুদ্রের ঢেউয়ের আনাগোনা, এইসবের মধ্যেই যেন আমি পুরো ঢুকে গেছিলাম। সমুদ্রের ঢেউ দেখতে দেখতে সেই সঙ্গে সূর্যের এই যে কিরণ, ঝিকিমিকি কিরণটা যে কি অসম্ভব সুন্দর, কি বলবো। এত সুন্দর একটা পরিবেশ যে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। তো নিজেও গা ভাসিয়ে দিলাম এই সুন্দর মোমেন্টটাকে এনজয় করার জন্য। বাহ, ভেরি গুড। উজ্জ্বল উজ্জ্বল ইধার দেখো। বাকি দুটো ফ্যামিলির তো ক্যামেল রাইড হয়েই গেছে, এবার আমাদের ক্যামেল রাইড নেওয়ার পালা। পাটা তোলো, হ্যাঁ তোলো। আমি ক্যামেল রাইডের ক্ষেত্রে একটু বলে রাখি, এখানে পার রাইডে 150 টাকা করে নিয়েছে, যেখানে 2 জন অ্যাডাল্ট অ্যালাউ হবে। আর যেহেতু আমাদের সঙ্গে বাচ্চা ছিল তো বাচ্চাকেও অ্যালাউ করেছিল। সি বিচে আসার পর থেকে আমার একটাই লক্ষ্য ছিল ব্রতকে কোনোভাবে সমুদ্রের ধারে নিয়ে যাওয়া। কেন কি ও বিচে এসে বালি নিয়ে তো অফুরন্ত খেলে, কিন্তু জলে কোনোভাবেই নামতে চায় না। তো আমার প্রথম থেকেই লক্ষ্য ছিল এবারে যে ওকে কোনোভাবে জলে নামাতে হবে। রান 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 রান, ওদিক ওদিক। তো এই যে হয়ে গেছে আপাতত পুরীর সমুদ্রের নাম শুনেছি, দীঘা, মন্দারমণি আমি অনেক গেছি, কিন্তু এখানের আমি নাম শুনেছি, আমাদের মায়েরা এসেছিলো, দাদারা এসেছিলো, যে পুরীর সমুদ্রের গর্জনই আলাদা। তো যাই হোক সেটা সত্যি, এখানে দেখে বোঝা যাচ্ছে আওয়াজ পাচ্ছ, সমুদ্রের ঢেউয়ের যা তীব্রতা, বেশি দূর কেউই যেতে পারে না চট করে। তো এখানে অনেকক্ষণ কাটিয়ে, মোটামুটি 1 ঘন্টা মতো কাটিয়ে এখন আবার যাচ্ছি হোটেলের দিকে। কেন কি আগেই বলেছিলাম মোটামুটি এখন 7:30 বাজে, 7:30 ঠিক নয়, 7:45 বাজে, 7:30টায় যাবো ভেবেছিলাম। তো 7:45 বাজে। তো যেহেতু করিনি, হোটেলের রুমে করিনি, তো যাবো গিয়ে একদম আমরা করে ভিতরে যাব, ফ্রেশ হব, তারপর আবার বেরোবো। আজকে ঠিক করেছি মন্দিরে যাব পুজো দিতে। তো আমার সঙ্গে বাকিরা সবাই এগিয়ে গেছে। কেমন লাগলো বলো? আর সব থেকে বড় ব্যাপার এই যে সবার জুতো হাতে চলে
চলে এসেছে। আমরা সব শুজ পরেই গেছিলাম, স্লিপার পরে যাইনি, তো সব জুতো হাতে চলে এসেছে।